হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি জুই। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা এবং শুভ সকাল। আজকে সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার দীপাবলির দিনটা রাত অবধি কেমন আনন্দে কাটে সেটাই দেখি। সকাল সকালই দিতে বসেছি মুগ্গ। এখন জানো তো খুব একটা বেশি রঙ্গোলি দেই না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে রঙ্গোলি দেওয়া, আর আমার ছেলে যে দুরন্ত, ও রঙ্গোলি প্রচুর পরিমাণে ঘেঁটে দেয়। এটাই দিতে গিয়ে হাজার রকমের বাধা সৃষ্টি হচ্ছে। মুগ্গু দিয়ে জানো তো জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, আর এই সুন্দর আকাশটা আমি যদি তোমাদের সঙ্গে না শেয়ার করতাম না, তাহলে নিজেকে নিজেই ক্ষমা করতে পারতাম না। এরকম আকাশ আচ্ছা কার কার খুব বেশি পছন্দ আমাকে একটু বলো তো। এরকম আকাশ দেখলে জানো তো আমার মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি কাজ করে। আর এরকম আকাশ দেখলে কার না বলো মনে শান্তি, চোখের শান্তি না লাগে। পুরো আকাশটাতে নীল চাদরে ঢাকা, আর এই সাদা সাদা প্যাঁচা তুলোর মতো যে ছড়িয়ে রয়েছে সারা আকাশটা ভরে। আর এগুলো জানো তো মাথার উপর দিয়ে কোথায় যেন ছুটছে এক অজানা দেশের উদ্দেশ্যে। তবে জানো তো আকাশটা দেখে যতটা না ভালো লাগছে, তার থেকে একটুখানি কষ্টটাও লাগছে। এই যে সাদা তুলোয় মোড়ানো কালো কালো দাগগুলো দেখছো, ওগুলো আর কিছুই নয়, মেঘ জমেছে। এখন হয়তো মন খুলে আকাশের নিজের সুন্দর চেহারাটা দেখাচ্ছে, কিন্তু বিকেলবেলার দিকটাতে তার অন্যরকম একটা চিত্র হবে। তার জন্য আজকে কিছুটা দায় হয়তো আমরা এবং আমাদের ছাদটাও। এরকম আমার ছাদ নয়, আজকে হয়তো এই সুন্দর আকাশের নিচে হাজার হাজার ছাদে শুকাচ্ছে এই বাজি, যেটা বিকেলের দিকে পুরো আকাশটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। আর এর জন্য জানো তো আমার ছেলে সকাল থেকে ছাদে আসার আনাগোনার আর শেষ নেই। সকাল থেকে যে কতবার উপরে এসে কতবার নিচে যাচ্ছে, এই উপরে যতগুলো বাজি দেখছো নিচে তারও বেশি ছড়াছড়ি। আসলে ওর বাবাকে বারণ করলেও জানো তো বলে কম কিনবো, কম করে এইটাই হচ্ছে কম ওর বাবার আনা। ছেলের পিছনে ওর মামা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, কিছু নিচ্ছে, কিছু রোদে শুকাচ্ছে, আবার কিছু ফাটাচ্ছে। সকাল থেকে ওই উপরে ওঠা নামা রোদ্রে ঘোরাঘুরি করতে করতে চেহারাটা কি করেছে দেখো। যে বললাম কিছু ফাটাচ্ছে, কিছু ফাটানোর নমুনাটা দেখো। যতই সাহস দেখাক না কেন, যখনই বাজিটা ধরাতে যাচ্ছে ওর সাহস সব উড়ে তুঙ্গে চলে যায়। কারণ ও ছোটবেলা থেকেই প্রচণ্ড ভয় পায় বাজির। আর এটা দেখেই দেখো ভয়ে ছেলে কোথায় লুকিয়েছে, পরেরটায় আর নেই সে। ওইটাই ভয় নেই, ওইটাই দেখ এরকম ঘুরবে, শুধু ঘুরবে। তুমি পাস এদিকে আসো, তুমি ফাটাও, আসো। এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে যতই দৌড়দৌড়ি করুক, আসলে ও বাজিটা নিয়ে খেলতে পছন্দ করে, কিন্তু ওটা ফাটাক এটা ও কিছুতেই চায় না। আর ওর সাউন্ডে প্রচণ্ড রকমের সমস্যা হয় ছোটবেলা থেকেই। তাই দীপাবলিটা জানো ও হওয়ার পরে খুব ভালোভাবে সেলিব্রেশন করা হয়নি, কারণ ওকে নিয়ে ওই রুমের ভিতর আটকে আমার বসে থাকতে হয়েছে কোনো রকম প্রদীপগুলো ধরিয়ে। চলো বিকেলবেলার দিকে মায়ের পায়ে একটুখানি লাল জবা দিয়ে পরে প্রদীপগুলো ছেলে মেয়েকে নিয়ে ধরিয়ে দিলাম, কারণ এই প্রদীপ ধরানোটা যতটা দরকার ঠিক ততটা আমার একটা ভালো লাগার কাজও। এই প্রদীপের আলো শিখার মতোই আমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধ, শান্তি সবটা ভরে থাকুক। প্রদীপগুলো প্রথমেই দরজার কাছ থেকে দেওয়া শুরু করেছি। এবার ওই গেটের দিকটাতে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাতাসে ওগুলো না থাকবে না, তাই ওদিকে আর দিলাম না, এই দূরের দিকগুলো দিয়েই চলে এলাম। আর এটা রাখবো বেডরুমে। সুন্দর করে সাজিয়েছি একটুখানি লাল জবা শিউলি ফুল দিয়ে, আর সুন্দর গন্ধওয়ালা দুটো ধূপকাঠি ধরিয়ে। এটা বেডরুমে রাখলে আলাদা রকমের একটা পজিটিভিটি ভাইবস দেবে, তার জন্যই রাখা। আর লাইটটাকে বন্ধ করে দিয়েছি, যেটা আমি প্রতি বছরই করি জানো তো। মাটির প্রদীপগুলো ধরানোর পরে আমি সমস্ত লাইটগুলো বন্ধ করে দেই। তোমাদের তো এতক্ষণে দেখালাম আমার ছেলের ভয়ের কথা। আসলে আমার ভয়ের কথা তোমাদেরকে বলা হয়নি, কারণ আমার ছেলের থেকেও বেশি ভয় আমার ছোট্টবেলা থেকেই। জানো তো ওই যে লোহা কাটার যে মেশিনটা থাকে না, রাস্তায় বসে কাটে, ওটা দেখেই আমার এত ভয় পেতাম আমি, আমার চোখ উল্টে যাওয়ার মতো অবস্থা হতো। আর এই অন্ধ্রপ্রদেশে এসে এখন একটু একটু করে যদিও এই শব্দগুলো, এই লাইটস আলোগুলো একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু ভয়টা এখন পর্যন্ত কাটাতে পারি না। একটা তারাবাজি ফাটানোরও সাহস আমার নেই। এই দূর থেকে দেখা পর্যন্তই সাহসটুকু কেবল করে উঠতে পেরেছি। এবার আমাদের গেটের কাছে এসেছি বাজি ফাটানোর জন্য, যদিও রাস্তায় একটু পরে একদমই খালি থাকবে না, সকলে এসে প্রচুর রকম ফাটাবে আর ভয়ঙ্কর একটা অবস্থা হবে। দিকে দেখো আমার ছেলের অবস্থা। ভয় লাগে না?
তো এই তো বললি ভয় লাগে, আবার এখন বলিস ভয় লাগে না। ফাটাবে ফাটাবে, চলো চলো ফাটাবো, চলো। ওইগুলো তো সাউন্ড নেই, চলো চলো, সাউন্ড নেই, চলো সাউন্ড নেই, চলো ঠিক আছে, চলো চলো। ওগুলো তো সাউন্ড নেই, ওগুলো এমনি ওরকম, চলো। কেন ভয় লাগে? এই তো বললো ভয় নাই। আসলে এই শব্দ বাজিতে জানো তো, বাচ্চা কাচ্চা, এই যে কুকুর রয়েছে, রাস্তার পেটস, এগুলোদের যে কত রকমের অসুবিধা হয়, এগুলো আমরা একটা বারের জন্য চিন্তা করি না। সবসময় শুধু নিজেদের আনন্দটাই খুঁজে পাওয়ার চেষ্টা করি। আর আমি জানো তো মনে করি এতে একদম বিন্দু মাত্র মানে আনন্দ নেই, কারণ অন্যের ক্ষতি করে কখনো নিজের আনন্দটা উপভোগ করা সম্ভব নয়। যেমন হচ্ছে পরিবেশ দূষণ, চারপাশে এত প্রচুর বাজির গন্ধ, যেটাতে আমার প্রচুর রকম সমস্যা হয়। চলো, আমার দীপাবলিটা আমার ছাদ থেকে কেমন দেখতে হয় সেটাই তোমরা উপভোগ করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের সব থেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে, বা আমার দীপাবলি কাটানোর সময়গুলো তোমাদের কোথাও কি ভালো লেগেছে কি না।